রাত 11:30। সবাইকে গুড নাইট জানিয়ে বিছানায় এলেন মিসেস রায়। জেসিয়া কিছুক্ষণের মধ্যেই তেলের বাটি নিয়ে হাজির হলো। জেসিয়া, তুমি কখন ঘুমাও? কেন ম্যাম? না, এমনিতেই। না মানে বলছিলাম যে তুমি ঘুমানোর আগে অবশ্যই আমার শ্বশুর শাশুড়ির রুম হয়ে ঘুমাবে। হ্যাঁ ম্যাম, আমি রোজ তাই করি। কথা বলতে বলতেই কখন যে মিসেস রায় ঘুমিয়ে গেলেন টেরই পেলেন না। যখন ঘুম ভাঙল, যথারীতি পূর্বের ন্যায় রেজাল্ট। যতই প্ল্যানিং করেন কোনো কাজই হচ্ছে না। কারো কাছে শেয়ার করতেও পারছেন না, পাছে কে কি বলে। অবশ্য স্বামীহারা 8 বছরের জীবনে এটা একটা টার্নিং পয়েন্টও। যাই হোক, বেশ কিছুদিন পর মিসেস রয় নিজেই নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করলেন। তিনি যেন কেমন ঘোরের মধ্যে হারিয়ে যাচ্ছেন, ভেবেই কুল পাচ্ছেন না যে কি করবেন। একদিন বাড়িতে মাথা ঘুরে পড়ে গেলেন। যখন চোখ খুললেন, নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলেন। চিন্তাতে গলা শুকিয়ে গেল। জানি না কি রিপোর্ট আসছে, ফ্যামিলির অন্যান্য সদস্যরা কি জেনে গেছে? আপাতত কাউকে তো দেখতেই পাচ্ছি না। তারপর ডক্টর এলেন, বললেন, মিসেস রয়, আপনি মা হতে চলেছেন। কথাটা এমন ভাবে আঘাত করলো মিসেস রয়কে, যেন হাজারটা প্রতিশব্দ হয়ে কানে বাজছে। আকাশটা ভেঙে পড়লেও এতটা ভয় ও আতঙ্কিত হতেন না। কি বলবেন, কি করবেন এখন? সত্যিই তো একবার ভাবা উচিত ছিল, কোনো প্রোটেকশন ছাড়া ফিজিক্যাল রিলেশন, জানতেই হোক বা অজান্তেই হোক অ্যাক্সিডেন্ট তো ঘটবেই। ডক্টর, আমি মহা বিপদে আছি। আমি একটা অ্যাক্সিডেন্ট অ্যাফেয়ারের সঙ্গে জড়িত, যার কোনো ভিত্তিই নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু প্রতি রাতে আমার অজান্তেই ধর্ষণের শিকার হচ্ছে। হাউ পসিবল? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, কিন্তু উম, আমি যেটা বলছি সেটা একদম সত্যি। বলে তারপর মিসেস রয় শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা ডক্টরের সঙ্গে শেয়ার করলেন। সব কথা শোনার পর ডাক্তার বললেন যে আপনি তাহলে ঘরের দরজাটা বন্ধ করে ঘুমাননি কেন, বা সিসি ক্যামেরা সেট করেননি কেন? তবেই তো আসল রহস্য উদ্ঘাটন হয়েই যেত। দেখুন, আমার স্বামীর অ্যাক্সিডেন্টের সময় অনামিকা অনন্যা ছোট ছিল। প্রায়ই রাতের বেলা ঘুমের মধ্যে ওরা আমার রুমে চলে আসতো, তাই কখনো দরজা বন্ধ করে ঘুমাতে পারিনি। আর সেই অভ্যাসটা এখনো বিদ্যমান। তাছাড়া কারো দরকারও পড়েনি এতদিন। যদি হুট করেই বন্ধ করি, তবে মেয়েরাও তো সন্দেহের চোখে দেখতে পারে যে মা কোনো কিছুতে জড়িয়ে গেছে কিনা। আর সিসি ক্যামেরা, ওইটা তো মাথায় ছিলই, তবে বাড়ির ভিতরে হুট করে। বুঝতে পারছি। এখন কি করব? আমারও তো শরীর মাথা একসাথে অবশ হয়ে যাচ্ছে। আমার পরিচিত একজন গোয়েন্দা বন্ধু আছে, ও একটা প্রাইভেট এজেন্সি চালায়। আপনি চাইলে আমি কথা বলিয়ে দিতে পারি।